আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার বাংলালিংক সিমের ব্যালেন্স ট্রান্সফার করা পিন আপনি কিভাবে রিসেট করবেন আপনার ভোটার আইডি কার্ড ছাড়া। তো তার পুরো প্রসেসটা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আপনার বাংলালিংক সিমের ব্যালেন্স ট্রান্সফার করা পিন যদি আপনি ভুলে যান, তাহলে আপনি দুটি উপায়ে আপনার বাংলালিংক সিমের ব্যালেন্স ট্রান্সফার পিন আপনি রিসেট করতে পারবেন। তো একটি হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে, আরেকটি হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড ছাড়াই। তো এখন দেখিয়ে দিচ্ছি ভোটার আইডি কার্ড দিয়ে কিভাবে আপনার বাংলালিংক সিমের ব্যালেন্স ট্রান্সফার পিন রিসেট করবেন। তো এর জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা ডায়াল প্যাড অপশনে চলে যাবেন। তারপর এখানে আপনি ট্যাপ করবেন *100*3* এখানে 0294। তো এখানে আপনার ভোটার আইডি কার্ডের লাস্টের 4টি সংখ্যা এখানে বসিয়ে দিয়ে তারপরে হ্যাশ টাইপ করে তারপরে এই কোডটি আপনার বাংলালিংক সিমে ডায়াল করে দিবেন। তো দেখতে পাচ্ছেন ইউর নিউ পিন ইজ 9697। তো এটা হচ্ছে আমার বাংলালিংক সিমের ব্যালেন্স ট্রান্সফার পিন। তো এখন দেখিয়ে দেব কিভাবে আপনি আপনার ভোটার আইডি কার্ড ছাড়া আপনার বাংলালিংক সিমের ব্যালেন্স ট্রান্সফার পিন রিসেট করবেন। তো এর জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা বাংলালিংক সফটওয়্যারটি ওপেন করে নেবেন। তো এখানে আপনার বাংলালিংক অ্যাপে কিন্তু আপনার যে সিমের পিন নাম্বার আপনি রিসেট করতে চাচ্ছেন, তো সেই সিম নাম্বার দিয়ে কিন্তু আপনি এখানে লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পর এখানে উপরে ডান পাশে এখানে আপনি মেনু অপশনে টাচ করে দিবেন। তো আমি মেনু অপশনে টাচ করে দিচ্ছি। তো উপরে ডান পাশে মেনু অপশনে টাচ করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স ট্রান্সফার অপশন। তো এখন এই ব্যালেন্স ট্রান্সফার অপশন এখানে আপনি টাচ করে দিবেন। তারপর এই যে এখানে দেখতে পাচ্ছেন ফরগেট পিন রিসেট নাও। তো এখন এই ফরগট পিন রিসেট নাও, তো এখানে আপনি টাচ করে দিবেন। তো আপনার সিম নাম্বার একটি ওটিপি পাবেন, ওটিপি কোডটি এই বক্সে বসিয়ে দিয়ে তারপর আপনার কিন্তু এখানে কিন্তু আপনার নতুন পিন সেট করার অপশনটি পেয়ে যাবেন। তো এখানে আপনার 4 সংখ্যার নতুন পিন বসিয়ে দিবেন। তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি 2021। তারপর নিচে পুনরায় 2021 একই আপনার উপরে যে পিন নাম্বারটি দিবেন, তো সেই পিন নাম্বার নিচের বক্সে পুনরায় আপনি বসিয়ে দিবেন। তো 2021 আমি দিয়ে দিয়েছি। তো তারপর এখানে আপনার নিচে দেখতে পাচ্ছেন সেভ অপশন রয়েছে। তো এখানে টাচ করে দিলে কিন্তু আপনার এই নতুন পিনটা কিন্তু সেট করা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কনগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি আপডেট ইউর ব্যালেন্স ট্রান্সফার পিন। তো এই পিনের মাধ্যমে কিন্তু আপনি কিন্তু আপনার ব্যালেন্স কিন্তু আপনি যে কোনো সিম নাম্বারে কিন্তু আপনার যে কোনো বাংলালিংক সিম নাম্বার কিন্তু ট্রান্সফার করতে পারবেন এই নতুন পিনের মাধ্যমে। তারপরে আপনি নিচে এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফার ব্যালেন্স নাও, এখানে টাচ করে দিবেন। তো অ্যাপের মাধ্যমেই শুধু আপনি এই পিন ব্যবহার করে কিন্তু ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপের মাধ্যমে ব্যালেন্স ট্রান্সফার পিন রিসেট করার জন্য কিন্তু কোনো ভোটার আইডি কার্ডের নাম্বার কিন্তু এখানে দিতে হয়নি। তো এখানে কিন্তু আপনার ভোটার আইডি কার্ডের কোনো তথ্য চাইবে না। তো এভাবে আপনি খুব সহজেই আপনার বাংলালিংক অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি আপনার বাংলালিংক সিমের ব্যালেন্স ট্রান্সফার পিন কিন্তু আপনি ভোটার আইডি কার্ড ছাড়াই কিন্তু রিসেট করতে পারবেন। তো আজ এই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন, আর কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দিবেন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ডিসাইড ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।